বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে রয়েছে আমরা। শুরুতে যেটা বললাম, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট কম্পিউটার সায়েন্স। আর শুধু কম্পিটিটিভ ফিল্ডের জন্য নয়, আমাদের নিজেদের জীবনের জন্যও কিন্তু এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কম্পিটিটিভ ফিল্ডে ভাবছেন না এমন স্টুডেন্ট রয়েছেন, তারাও কিন্তু এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেই পারেন, কারণ আগামী দিনে যে কোনো কাজের ক্ষেত্রে এই সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমি সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যাব। স্যার, যেখানে থেমেছিলাম ব্রেকে যাওয়ার জন্য আমি বলেছিলাম হুইচ ডিভাইস ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ডেটা অ্যান্ড প্রোগ্রাম। তাকে উত্তর তোমরা পেয়ে গেছো মাইক্রো প্রসেসর। আর ইনপুট ডিভাইসের সাহায্যে জানো আমরা সাধারণত ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড বলো, মাউস বলো, জয়স্টিক বলো, তাতে আমরা বিভিন্ন ডেটা ইনপুট দিয়ে থাকি। সেটাকে মাইক্রো প্রসেসর কী করে প্রসেস করে আমাদের ডিজায়ার আউটপুট দেয়। এই আউটপুটটা দেয় সেটা আউটপুট ডিভাইসের সাহায্যে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। পিক্সেল ইজ দেখো a computer program that draw a picture stored in a secondary memory, the smallest resolvable part of a picture. পিক্সেল বলতে পারো, পিক্সেল হচ্ছে একটা ডটকে আমরা বলি পিক্সেল, এরকমভাবে মনে রাখবে আর কি। তাহলে ইট ইজ দ্য স্মলেস্ট রিজলভেড পার্ট অফ এ পিকচার। তাহলে পিকচারটা দেখবে তুমি যখন খুব বড় করো তখন একটা করে ছোটো ছোটো ডট দেখতে পাও, সেগুলোকে তুমি বলতে পারো একটা ইট ইজ এ পিক্সেল। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। A light sensitive device that convert drawing, printing, text or other image into digital form is called, সাধারণত সেটাকে আমরা বলে থাকি স্ক্যানার। দেখো কিবোর্ডের সাহায্যে আমরা অবশ্যই ইনপুট দিয়ে থাকি। এবার কিবোর্ড তো সবাই আমরা ইউজ করছি। প্লটার ইজ এন আউটপুট ডিভাইস। এবারে বলি স্ক্যানারের সাহায্যে আমরা এই কাজটা পেয়ে থাকি। সেটা ওএমআর কিন্তু ইজ অলসো এ টাইপ অফ স্ক্যানার। স্ক্যানার কিন্তু বহু ধরনের হয়। এটা শুধু স্ক্যানার বলা হয়েছে, অনেক সময় অপশানে থাকতে পারে ফ্ল্যাট বেড স্ক্যানার না থেকে। কারণ সাধারণত স্ক্যানারগুলো দেখবে একটা বিছানার মতো দেখতে হয়। আমরা কোনো ফটো রাখি, ফটো রেখে পার্টিকুলার একটা চাপা দিয়ে দিই, তাই না? এবার আমি চলে আসি এই যে ওএমআর সাধারণত আমরা যখন এক্সাম দিই, দেখবে আমরা এক্সাম যখন দিই ওএমআর শিট ব্যবহার করি, তাই না? এর ওএমআর শিটগুলো সাধারণত চেক হয় উইথ দ্য হেল্প অফ ওএমআর স্ক্যানার। সেরকম এমআইসিআর এর জন্য স্ক্যানার ইউজ করা হয়। যেমন সাধারণত আমরা ব্যাংকে চেক যখন জমা দিই, চেকের তলায় দেখবে এমআইসিআর কোড থাকে। সেই এমআইসিআর কোডটাতে চেকের অনেক ইনফরমেশন লেখা থাকে। সেগুলো চেক করতে যে স্ক্যানারটা ইউজ করা হয় সেগুলোকে আমরা বলি এমআইসিআর। এরকম বহু ধরনের স্ক্যানার কিন্তু আমরা পেয়ে থাকতে পারি। কোশ্চেন নাম্বার 24। হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইজ রিলেটেড টু স্ক্যানার? অবশ্যই উত্তর হবে TWAIN। টুয়েন is related to scanner. Next question number 25. The OCR, optical character reader, recognize the fill in the blanks of a character with the help of light source. অবশ্যই উত্তর হবে it is recognize the shape of the character with the help of light source. Clear? এবার question number 26. The speed of MICR is about the fill in the blanks document per minute. সাধারণত হয়ে থাকে 2400 ডকুমেন্ট পার মিনিট এ পার্টিকুলার এমআইসিআর রিড করে। বুঝতে পেরেছ? নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 27। দ্য কি অফ এ কিবোর্ড আর, দেখো কিবোর্ডে বিভিন্ন রকমের কি হয়ে থাকে। সে তাতে আলফা নিউমেরিক কি থাকে। আলফা নিউমেরিক মিনস অ্যালফাবেট আর নিউমেরিক কি একসঙ্গে বলা হচ্ছে আলফা নিউমেরিক। যেমন ABCD, যেমন 1 2 3 4। তারপর ফাংশন কি হয়ে থাকে, যেমন আজকের দিনে থাকে F1 থেকে F12 অবধি ফাংশন কি। বিভিন্ন ফাংশন কি এর বিভিন্ন ফাংশন। অ্যারো কি থাকে, আপ অ্যারো, ডাউন অ্যারো, আরও অনেক রকমের কি থাকে। যেমন তোমরা কি পাও ক্যাপস লক, নাম লক আর স্ক্রল লক। এই কিগুলোকে আমরা সাধারণত বলে থাকি টগেল কি। ক্যাপস লক, নাম লক আর স্ক্রল লক, এই তিনটে কিকে আমরা বলে থাকি টগেল কি। আবার সেরমভাবে তোমরা কিবোর্ডে পাও অল্ট, শিফট, এই যে পার্টিকুলার কিগুলো পাও অল্ট, শিফট, এই কিগুলোকে আমরা বলে থাকি মডিফায়ার কি। আর এন্টার কি, তোমরা সবাই এন্টার কি এর নাম জানো। এই এন্টার কি তোমাদের পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ এন্টার কি। এন্টার কিকে আমরা সাধারণত রিটার্ন কি বলে থাকি। এরকমভাবে মনে রাখবে, বিকজ ইট উইল রিটার্ন দ্য কমান্ড প্রম্পট। যখন আমি এন্টার পার্টিকুলার সবাই হয়তো ডস করলে কিংবা সেল প্রোগ্রাম করে থাকলে, যদি মনে করো ব্যাশ সেল, গিট ব্যাশ সেল, বিভিন্ন রকমের প্রোগ্রাম করে থাকলে পার্টিকুলার হয়তো তুমি কমান্ড দিলে, কমান্ড দেওয়ার পর যেই তুমি এন্টার দিলে ইট উইল রিটার্ন দ্য কমান্ড প্রম্পট। বুঝতে পেরেছো?
তার জন্য সাধারণত আমরা এন্টার কিকে রিটার্ন কি বলে থাকি। জাস্ট মনে রাখার জন্য এটা বললাম। তো আমরা এখানে থেকে কোশ্চেন নাম্বার 27 দ্য কি অফ দ্য কিবোর্ড আর তার মানে অ্যালফানিউমেরিক কিও থাকে, ফাংশন কিও থাকে, অ্যারো কিও থাকে, তার সাথে আমি যদি লিখতাম মডিফায়ার কি সেটাও থাকে, তার সাথে যদি বলতাম এন্টার কি সেটাও থাকে, তার মানে অবশ্যই এটা অল অফ দিসই হবে। ঠিক আছে, এবার আমি বলি এই কিবোর্ড থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে তুমি যে বাড়িতে কিবোর্ডটা ইউজ করো সেটা কী ধরনের কিবোর্ড। সাধারণত তোমার ল্যাপটপে কিংবা ডেস্কটপে দেখবে কিবোর্ডটায় ওপরের যে ক্যারেক্টারগুলো থাকে সেই ক্যারেক্টারগুলো থাকে QWERTY। আমি যে ল্যাপটপটাই বসে আছি সেখানেও QWERTY হচ্ছে প্রথম ক্যারেক্টারগুলো, ইংলিশ ক্যারেক্টারগুলো। তার জন্য এগুলোকে আমরা সাধারণত কোয়ার্টি কিবোর্ড বলে থাকি। আরও অনেক ধরনের কিবোর্ড হয়, যেমন AZERTY, এটাও এক ধরনের কিবোর্ড। আবার এক ধরনের কিবোর্ড হয় ডেভোরাক, DVORAK, এটাও আর এক ধরনের কিবোর্ড। বিভিন্ন ধরনের কিবোর্ড কিন্তু তোমরা মার্কেটে পেতে পারো, কিন্তু সবচেয়ে পপুলার বলতে পারো আমাদের কোয়ার্টি কিবোর্ডই আমরা সবচেয়ে বেশি ইউজ করি আমরা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 28। দেখো, লাইন প্রিন্টের স্পিড ইজ স্পেসিফাইড ইন দ্য টার্মস অফ LPM, CPM, DPM। দেখো, ডাউনলোড পার মিনিট বলে কিছু প্রিন্টারের ক্ষেত্রে হয় না। লাইন প্রিন্টের স্পিড ইজ স্পেসিফাইড ইন দ্য টার্মস অফ, দেখো লাইন প্রিন্টারের ক্ষেত্রে আমি বলবো লাইন প্রিন্টারের ক্ষেত্রে হওয়া উচিত লাইন পার মিনিট। যদি এখানে ক্যারেক্টার পার মিনিট হয়তো দাগ দেওয়া আছে, ও অবশ্যই হওয়া উচিত লাইন পার মিনিট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 28 উত্তর হবে লাইন পার মিনিট। কোশ্চেন নাম্বার 29, দ্য এক্সাম্পল অফ নন ইম্প্যাক্ট প্রিন্টার। দেখো, আমি ডিসকাস করেছি অলরেডি, এক্ষুনি ডিসকাস করেছি কিছুক্ষণ আগে, যে প্রিন্টার সাধারণত এরমভাবে ভাগ করতে পারি ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে যে প্রিন্টারগুলো কার্বন কপিতে ইমপ্রেশন ফেলে কিংবা পেপারে স্ট্রাইক করে। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে বললাম কার্বন কপিতে ইমপ্রেশন ফেলে না অথবা পেপারে স্ট্রাইক করে না। তার মানে তুমি এটা পরীক্ষা করে দেখে নিতে পারো, লেজার প্রিন্টারের তলায় তুমি যদি কোনো কার্বন কপি রাখো দেখবে কার্বন কপিতে কোনো ছাপ পড়ছে না। তাই জন্য লেজার প্রিন্টার ইজ অ্যান এক্সাম্পল অফ নন ইম্প্যাক্ট প্রিন্টার। সেরকম ইঙ্কজেট প্রিন্টার তলায় তুমি যদি কার্বন কপি রাখো দেখবে তাতেও ছাপ পড়ছে না। তবে ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার দুটোকেই আমরা বলি ইট ইজ অ্যান এক্সাম্পল অফ নন ইম্প্যাক্ট প্রিন্টার। তবে লেজার প্রিন্টারটা হচ্ছে কিন্তু কোনোটাই দেখো অপশান এতে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু ইজ অ্যান ইম্প্যাক্ট প্রিন্টার। ইঙ্কজেট ডট ম্যাট্রিক্স ক্ষেত্রে থাকে, ইঙ্কজেটটা হলে আবার ডট ম্যাট্রিক্সটাও কিন্তু ইম্প্যাক্ট প্রিন্টার। তার জন্যে এখানে উত্তর কোন অপশানটা কারেক্ট হচ্ছে, অপশান বিটা, ইঙ্কজেট প্রিন্টার আর লেজার প্রিন্টার। ক্লিয়ার? এর পরের প্রশ্নে আসি, গ্রাফিক্স ডিভাইস হুইচ আর ওয়াইডলি ইউজ টু রিপ্রেজেন্ট দ্য গ্রাফিক্স অন দ্য স্ক্রিন। এখানে অপশান আছে দেখো CRT, ফ্ল্যাট প্যানেল, টাচ স্ক্রিন, বোথ A and B। সাধারণত আমরা এই দু ধরনের আমরা মনিটর পেয়ে থাকি। CRT মনিটর পেয়ে থাকি, যদি আজকের দিনে আমরা ইউজ করি না, আর ফ্ল্যাট প্যানেলও পেয়ে থাকি। তাহলে অবশ্যই উত্তর হবে বোথ A and B। আমরা সাধারণত আমাদের মোবাইলের ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু টাচ স্ক্রিনও ইউজ করি। টাচ স্ক্রিন থেকে এরকম তো আমাদের কোশ্চেন এসেছিলো, এর মধ্যে কোন ধরনের মনিটরে আমরা যা দিয়ে ইনপুট দিই তা দিয়ে আমরা আউটপুট পাই। তোমরা দেখবে তোমাদের স্মার্টফোনে টাচ স্ক্রিন যে টাচ স্ক্রিনটা আছে, টাচ স্ক্রিনের সাহায্যে তুমি ইনপুট দিচ্ছ, আবার স্ক্রিনের সাহায্যে কিন্তু তুমি আউটপুট পাচ্ছ। তার ইট ইজ অ্যান এক্সাম্পল অফ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, টাচ স্ক্রিনটা। তাই জন্য বুঝতে পেরেছি, এবার ঘুরিয়ে এরকম প্রশ্ন চলে আসতে পারে, বোথ এক্সাম্পল অফ ইনপুট অ্যান্ড আউটপুট। যেমন মোডেম তোমরা সবাই জানো মডুলেশন আর ডিমডুলেশন করে। এই কোশ্চেনগুলো খুব পুরনো হয়ে গেছে, আজ থেকে হয়তো 5-7 বছর আগে পরীক্ষায় দিত। ওই একই কোশ্চেন দেবে, একটু ঘুরিয়ে দেবে, এর মধ্যে কোনটা, হয়তো মোডেমটা এক্সাম্পল অফ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, মানে যার থ্রু দিয়ে ইনপুট হয় আবার আউটপুট হয়। কেন মোডেমে জানো হয়তো অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন করে, বুঝতে পেরেছো? তার থ্রু দিয়ে ইনপুটও হচ্ছে, সিগন্যাল যা ভেতরেও যাচ্ছে, আর তার থ্রু দিয়ে আবার সিগন্যাল বাইরে আসছে। তাই জন্য মোডেমকে আমরা বলতে পারি ইট ইজ এক্সাম্পল বোথ ইনপুট অ্যান্ড আউটপুট, যেমন টাচ স্ক্রিন মনিটর কিংবা টাচ স্ক্রিন বলতে পারি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, ডেটা অর ইনস্ট্রাকশন আর গিভেন টু এ কম্পিউটার থ্রু। দেখো, এটা খুবই সহজ প্রশ্ন। আমরা কম্পিউটারে যখন কোনো ইনস্ট্রাকশন কিংবা পার্টিকুলার কোনো কিছু ইনপুট করে থাকি, অবশ্যই আমরা উইথ দ্য হেল্প অফ ইনপুট ডিভাইসের থ্রু দিয়ে কিন্তু আমরা ইনপুট করে থাকি। ইনপুট ডিভাইসের মধ্যে বললাম কিবোর্ডও পড়তে পারে, সেটা মাউসও পড়তে পারে, স্ক্যানারও পড়তে পারে, জয়স্টিকও পড়তে পারে, বিভিন্ন রকমের ইনপুট ডিভাইস ইউজ করা হয়, আবার লাইট পেনও পড়তে পারে। এখান থেকে আউটপুট আর I/O
এটা বোঝাচ্ছে বোথ ইনপুট অ্যান্ড আউটপুট, সেটা কিন্তু উত্তর নয়, এখানে উত্তরটা কেবল ইনপুট। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 32, VDT স্ট্যান্ড ফর, এই ফুল ফর্মগুলো একটু মনে রাখবে। এই ফুল ফর্ম টাইপের প্রশ্ন সাধারণত এসে থাকে WBCS-এ, বুঝতে পেরেছ? VDT স্ট্যান্ড ফর ভিজুয়াল ডিসপ্লে টার্মিনাল। ভিজুয়াল ডিসপ্লে টার্মিনাল, দেখো কাছাকাছি 3-4টে এক্সাম্পল দিয়ে দিয়েছে, তার মধ্যে কাছে যেটা হবে উত্তর অবশ্যই হবে ভিজুয়াল ডিসপ্লে টার্মিনাল। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, ডিটেক্টিং হুইচ কি ইজ প্রেসড অ্যান্ড জেনারেট দ্য করসপন্ডিং কোড ইজ নোন অ্যাজ। সাধারণত আমরা সেটাকে বলে থাকি এনকোডিং, এনকোড করা, সেটাকে সাধারণত বলি এনকোড। এনকোডের ঠিক অপোজিট হচ্ছে ডিকোড করা। ক্লিয়ার? এই যেখানে বলেছে এক্সট্রোগ্রাফি ইজ এ ফিচার্স অফ এ প্রিন্টার, কোন ধরনের প্রিন্টার? অবশ্যই উত্তর হবে নন ইম্প্যাক্ট প্রিন্টার। এখন মনে রাখবে, এখন সাধারণত যেসব প্রিন্টার আসছে বেশিরভাগই প্রিন্টার কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার। বেশিরভাগ কেন, আমি 100% বললে হয়তো ভুল হবে না, নন ইম্প্যাক্ট প্রিন্টার। কেন নন ইম্প্যাক্ট প্রিন্টার? কারণ আলটিমেটলি তুমি যদি প্রিন্টিং কিছু করতে চাও, তাতে তুমি তো ছবিও আঁকা প্রিন্ট করতে চাইবে। এবার সাধারণত এই আগেকার দিনের প্রিন্টারগুলো, আগেকার দিনে যেহেতু ক্যারেক্টার প্রিন্টার বলতো, সেই সব প্রিন্টারের সাহায্যে কিন্তু ছবি প্রিন্ট আউট বেরোতো না, বুঝতে পেরেছো? তাই জন্য আজকের দিনে ছবি প্রিন্ট করতে গেলে অবশ্যই আমার নন ইম্প্যাক্ট প্রিন্টারই দরকার পড়বে। নেক্সট প্রশ্ন, দ্য ইঙ্কজেট প্রিন্টার আর ব্যান্ড প্রিন্টার আর ক্লাসিফাইড অ্যাজ। দ্য ইঙ্কজেট প্রিন্টার অথবা ব্যান্ড প্রিন্টার ক্লাসিফাইড অ্যাজ, কেন? সাধারণত ইঙ্কজেট প্রিন্টার কী করে একটা লাইন করে ছাপায়, তাই এগুলোকে বলি লাইন প্রিন্টার। তো ইঙ্কজেট প্রিন্টার স্পিড আমরা সাধারণত বলবো LPM, লাইন পার মিনিট। ক্লিয়ার? যেমন আমি তোমাদের আগের কোশ্চেনেই ডিসকাস করেছি যে তোমার যদি লেজার প্রিন্টার হয় তার স্পিড কী হবে, তার স্পিড কিন্তু হবে PPM, পেজ পার মিনিট। আবার কিছু প্রিন্টারের স্পিড হতে পারে CPM অথবা CPS, ক্যারেক্টার পার মিনিট অথবা ক্যারেক্টার পার সেকেন্ড। ক্লিয়ার? আর কোশ্চেন নাম্বার 35-এর উত্তর ভুল করে লেখা হয়েছে, বুঝতেই পারছো, উত্তর হবে কিন্তু লাইন প্রিন্টার। নেক্সট কোশ্চেন, দ্য স্পিড অফ এ লেজার প্রিন্টার, তাকে এক্ষুনি ডিসকাস করলাম, তারপরের প্রশ্নটা এইটা। দ্য স্পিড অফ এ লেজার প্রিন্টার ইজ মেজার্ড ইন, অবশ্যই উত্তর কী হলো? PPM, পেজ পার মিনিট। LPM হলে হতো লাইন পার মিনিট। ক্লিয়ার? DPI হচ্ছে ডটস পার ইঞ্চ, এটা সাধারণত ইউজ করা হয়, বললাম এক্ষুনি বলেছিলাম, প্রিন্টিং কোয়ালিটির জন্য। কোশ্চেন নাম্বার 37, ড্যাশ ইজ ইউজড ইন গ্রাফিক্স ওয়ার্কস্টেশন অ্যাজ ইনপুট ডিভাইস টু অ্যাকসেপ্ট ভয়েস কমান্ড। উত্তর দেখো, কোশ্চেন থেকে বুঝতে পারছো তুমি ভয়েস কমান্ড মানে স্পিচের কিছু ব্যাপার থাকবেই, অবশ্যই উত্তর হবে স্পিচ রেকগনাইজার। স্পিচ রেকগনাইজার সাধারণত অনেক সময় তোমার স্পিচ দিয়ে তুমি কিংবা তোমার ভয়েস শুনে অনেক সময় তোমাকে কিন্তু অথেন্টিকেটও করা হয়। অথেন্টিকেশনের জন্যে অনেক সময় ভয়েস অথেন্টিকেশনে তোমার গলা দেখে অথেন্টিকেশন করা হয় যে ওই লোকটা তুমি না অন্য কেউ, বুঝতে পেরেছ? কোশ্চেন নাম্বার 38, ভার্চুয়াল রিয়েলিটি CAD অ্যান্ড অ্যানিমেশন আর দ্য অ্যাপ্লিকেশন অফ। সাধারণত উত্তর হবে কিন্তু জেড মাউস। জেড মাউসটা সাধারণত লিনাক্সে বেশি ইউজ করা হয়, উত্তর হবে কিন্তু জেড মাউস। নেক্সট প্রশ্ন, ড্যাশ ইজ দ্য স্পিড অফ এ প্রিন্ট, ড্যাশ ইজ দ্য ফাস্ট স্পিড প্রিন্টার। দেখো তোমাদের বলি, আমি এক্ষুনি বলেছিলাম একই কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। কেন আমি বলছিলাম যে তোমাদের বললাম প্রিন্টার স্পিড হতে পারে PPM, পেজ পার মিনিট, LPM, লাইন পার মিনিট, CPM অথবা CPS, ক্যারেক্টার পার মিনিট অথবা ক্যারেক্টার পার সেকেন্ড। লেজার প্রিন্টার কী করে, একবারে একটা পেজ পুরো প্রিন্ট আউট বার করে দেয়, তার মানে অবশ্যই সেই প্রিন্টারটা সবচেয়ে বেশি স্পিডের হবে, তার জন্য অবশ্যই এখানে উত্তর হবে লেজার প্রিন্টার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, সিলেক্ট one of the several analog or digital signal and forward the selected input into a single line. Dash select one of the several analog or digital signal and forward the selected input into a single line. অবশ্যই উত্তর হবে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার এই কাজটা করে থাকে, আর ডিমাল্টিপ্লেক্সার কী করে, ঠিক তার উল্টো কাজটা করে থাকে। ঠিক আছে, এবার পরের প্রশ্নে আসবো। সরি, এবারে দেখো কোশ্চেন নাম্বার 41, এই টাইপের প্রশ্ন, প্রিন্টার কে ইনভেন্ট করেছে? এগুলো দেখো, এগুলোর কোনো এক্সপ্লেনেশন নয়,
এ তোমাকে মনে রাখতে হবে এই জিনিসগুলো। যেমন চার্লস ব্যাবেজকে আমরা সাধারণত ফাদার অফ কম্পিউটার বলে থাকি, ক্লিয়ার। সেখানে প্রিন্টারকে ইনভেন্ট করেছে চেস্টার কার্লসন। এগুলো কিন্তু মনে রাখবে, কেন এগুলো কিন্তু এই মুখস্থ টাইপের প্রশ্ন। এই বলে আবার আমি বলে রাখি WBCS টাইপের প্রশ্ন যেমন আসে, যেমন বলে দিল WWW কে ইমপ্লিমেন্ট করেছে, উত্তর হবে টিমস বার্নার্স-লি। কিংবা বললো ফাদার অফ ইন্টারনেটকে, দেখো মনে রাখবে খুব কমন প্রশ্ন যেগুলো হয়তো আমরা সবাই জানি সেই ধরনের প্রশ্ন, যেমন ফাদার অফ কম্পিউটার চার্লস ব্যাবেজ আমরা সবাই জানি, হয়তো সেটা হয়তো আসার চান্স খুবই কম। কিন্তু তোমাদের তো পরীক্ষায় চলে এলো যে ফাদার অফ ইন্টারনেটকে, তো ফাদার অফ ইন্টারনেট কী উত্তর হবে, ভিন সার্ভ। কিংবা তোমাদের আমি বলেছিলাম যে তোমরা যখন ইন্টারনেট ইউজ করার সময় একটা প্রোটোকলের খুবই দরকার, সেই প্রোটোকলটার নাম হচ্ছে TCP/IP। TCP/IP প্রোটোকল না থাকলে ইন্টারনেট হয় না। তোমাদের আমি জাস্ট বলছি এরমভাবে তোমাদের সায়েন্টিস্টের নাম দিয়ে প্রশ্ন আসে, এরম প্রশ্ন এসছে TCP/IP প্রোটোকলটাকে ইমপ্লিমেন্ট করেছে, সেখানেও কিন্তু উত্তর হবে বব কান। সেখানে দুজন লোকের নাম আসবে, এক নম্বর লোকের নাম আসবে বব কান, দ্বিতীয় লোকের নাম আসবে ভিন সার্ভ। ভিন সার্ভ আর বব কান এই দুজন মিলে কিন্তু TCP/IP প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করেছেন। ওকে ওকে স্যার, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে একদম। নেক্সট পয়েন্টে যাব আমরা, ডেফিনেটলি আপনার ক্লাসে থাকবো, তবে একটা আবারও ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, একটা ব্রেকের পর ফিরি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকুন।